দেখাই যাচ্ছে যে খুব ঝরঝরা হয়েছে। আজকে অনেক দিন পর তেহারি রান্না করলাম, সেটা ছিল গরুর মাংস দিয়ে আর ছোট ছোট আলু দিয়ে। এখন বাজারে কিন্তু ছোট আলু পাওয়া যায়, তাই আমি ছোট আলু দিয়ে তেহারি রান্না করে নিলাম। ইফতারির সময় তেহারি রান্না সবাই খেতে পছন্দ করে থাকি আমরা, এই জন্যই আজকে তেহারি রান্না করা। আমি তেহারি রান্না করেছি ঘরে থাকা উপকরণ দিয়েই। লাইফ আফটার রিটায়ারমেন্ট মাহমুদা ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গরুর মাংস দিয়ে তেহারি রান্না করেছি ইফতারির জন্য। সবাই আমার ভিডিওটি দেখে থাকবেন আর আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে পাশে থাকবেন। আমার সাথেই থাকুন, আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে গরুর মাংসের তেহারি রান্না করেছি। আজকে যেহেতু তেহারি রান্না করব, তাই এখানে গরুর মাংস 1 কেজি নিয়েছি আর পরিমাণ মতো কেটে নিয়েছি, অত ছোটও না বড়ও না, এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি। আর এখানে কাঁচামরিচ আর গরম মশলা, এলাচ, তারপর লং, তেজপাতা নিয়েছি। ছোট আলু দিব তেহারিতে, ছোট আলু দিলে খেতে ভালো লাগে, তাই এগুলো সিদ্ধ করে আমি বেছে নিয়েছি। আর পেঁয়াজ, এগুলো বেরেস্তা করে নেব। তাহলে এখন আমি রান্না শুরু করে দিচ্ছি। যেহেতু সরিষার তেল দিয়ে শুরু করছি। তেল দিতে হবে এখানে আধা কাপের মতো। পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হবে তখন গরম মশলাগুলো দিতে হবে। অল্প একটু পানি দিয়ে দাও, মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দাও। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিতে হবে। মাংসের সাথে এখন টক দই, তারপরে লবণ, এগুলো সবই দিয়ে দিতে হবে। 1 টেবিল চামচ টক দই, যেহেতু আমাদের মাংসের পরিমাণ অল্প, লবণ আর কাঁচামরিচ দিয়ে দাও 4-5টা। বাস, এখন এগুলো কষাতে থাকো। এখন ঢেকে দিতে হবে, মাংস থেকে পানি উঠবে, পানি দেওয়ার দরকার নেই। আর মাংস থেকে পানি উঠেছে, তারপরেও আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তেহারির জন্য আলাদা করে বেরেস্তা করে রেখে দিলাম। এই যে ওই কড়ার মধ্যে আলুগুলো একটু ভেজে নিচ্ছি, একটু হালকা লবণ আর একটু হলুদ গুঁড়া দিতে হবে, আধা চা চামচের কম একটু হলুদ গুঁড়া, একটু কালার আসার জন্য। আলুটা যদি হালকা ভেজে নেই তাহলে তেহারিতে দিলে ভালো লাগবে। 1 কেজি মাংসের জন্য আধা কেজি পোলার চাল ধুয়ে আমি পানি ঝরিয়ে নিলাম। প্রায় আধা ঘন্টা পরে মাংস দেখতে আসলাম, মাঝে মাঝে এসে অবশ্য নাড়া দিয়ে গিয়েছি। আরও 2 কাপ আমি পানি দিয়েছি, মোট 4 কাপ পানি দিয়েছি, কারণ মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগছে। আর এখন আমি জয়ফল জয়ত্রী গুঁড়া আধা চা চামচ, তারপরে জিরা গুঁড়া 1 চা চামচ, এগুলি এখন দিয়ে আবার ঢেকে দিচ্ছি। মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগবে। মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলি উঠিয়ে রাখবো। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন মাংসগুলো আলাদা একটা পাত্রে উঠায় রাখি।
এই মশলার মধ্যেই আমি চালটা ভেজে নেব। লবণ অনুমান করে দিলাম, আধা কেজি পোলার চাল, আর মাংসে যেহেতু আগে থেকেই লবণ দেওয়া আছে। চালটা অনেকক্ষণ ভেজে নেওয়ার পর আমি গরম পানি করে রেখেছিলাম, যেহেতু আমার চাল আধা কেজি সেই অনুপাতে আমি দিয়ে দিলাম। অর্থাৎ 500 গ্রাম চালের সাথে আমি 350 গ্রাম পানি দিয়েছি। আর আলুগুলো যেহেতু ভেজে নিয়েছি সেই আলুটা এখন দিয়ে দিলাম। চালটা ফুটে আসছে, এখন যে মাংসটা আমি উঠিয়ে রাখছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। অল্প একটু, অর্থাৎ চা চামচের আধা চা চামচ, কারণ বেশি দিলে আবার গন্ধ হয়ে যায়। আর দিয়ে দিব যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য আবার দমে রেখে দিব। আমার তেহারি রান্নাটা হয়ে এসেছে, এতক্ষণ দমে ছিল। আমি ঘরের মশলা দিয়েই কিন্তু তেহারি রান্না করলাম আজকে, বাইরের কোনো প্যাকেট ব্যবহার করি নাই। আশা করি ভিডিওটি আপনারা অবশ্যই দেখে থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেটাও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।